सुल्तान करबला को हमारा सलाम हो। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व आलिहि व असहाबिहि अजमाइन। 61 হিজরির 10ই মুহররম কারবালা প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে মাসব্যাপী চলছে শহদায়ে কারবালা মাহফিল। আজকের আমরা শহদায়ে কারবালার ঘটনার তাৎপর্য, শিক্ষা এবং প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। মানব সমস্যার, জীবন সমস্যার যত রকমের সমাধান দরকার ইসলামের মধ্যে সব রয়েছে। এবং হাদিস শরীফে এসছে ধর্ম এবং রাষ্ট্র যমজ ভাই, একটাকে আরেকটা থেকে আলাদা করা যাবে না। এবং এই কারণেই দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেই যখন পরিবেশ অনুকূল পেয়েছেন, মদিনা সনদ দিয়েছেন এবং সেই মদিনা সনদের আলোকে মদিনায় রাষ্ট্র কায়েম করেছেন। এবং মদিনায় রাষ্ট্র কায়েমের পরেই মূলত ইসলামের পরিপূর্ণতার স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে এসছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ ইসলামের পরিপূর্ণতা, নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের সময়ে যখন মদিনা রাষ্ট্র 10 বছর অনুশীলন করেছে, ইসলামের আইন কানুন চর্চা করে নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, ওফাতের পর সাহাবায়ে কেরাম সে কারণেই রাষ্ট্র যে কত গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের কর্ণধার কে হবেন, এটা ইসলামের জন্য, ইসলামের অস্তিত্বের জন্য, ভবিষ্যতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সোমবারে হয়েছে, কিন্তু তাকে দাফন করা হয়েছে বুধবার। এই যে মাঝখানে সময়টা নেওয়া হয়েছিল, এই সময়টা নেওয়া হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে এই মদিনা রাষ্ট্রের কর্ণধার কে হবেন, এই উম্মতে মুহাম্মদের ইমামত এবং খেলাফত কার কাছে থাকবে, নবীর স্থলাভিষিক্ত কে হবেন। এবং শেষ পর্যন্ত মুসলমানরা, বিশেষ করে মুহাজির এবং আনসারদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যারা নিজেরাই সবাই খেলাফতের যোগ্যতা রাখেন, এমন ব্যক্তিরা নিজেদের মধ্যে পরামর্শক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়েছিলেন, যার হাতে ইসলামী দুনিয়া নতুনভাবে সংরক্ষিত হয়েছিল, সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছিল, অভ্যন্তরীণ এবং বহিরাগত শত্রুদের মোকাবেলা তিনি সঠিকভাবে প্রতিহত করেছিলেন। এবং ওনার ওফাতের পর আবারও উম্মতের পরামর্শক্রমে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হন, যার হাতে ইসলামী দুনিয়া সারা পৃথিবীর অর্ধেকটা দখল করে নিয়েছিল। এবং ন্যায় নীতি, ন্যায় পরায়ণতা কাকে বলা হয়, আইনের শাসন কাকে বলা হয়, সেটা তিনি এস্টাবলিশড করে গেছেন। এরপরে আসছেন হযরত ওসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবেই মূলত উম্মতের পরামর্শক্রমে সেই সময়ে যারা শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, যাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া ছিল, যাদের এলম, কোরআন হাদিসের জ্ঞান এবং বিশ্বস্ততা, ত্যাগ, সর্বদিক থেকে উম্মতের শ্রেষ্ঠ মানুষগুলোকে মুসলমানদের ইমাম বানানো হয়েছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বানানো হয়েছে। কিন্তু সেটা ছন্দপতন হয়েছে, ব্যতিক্রমটা হয়েছে যখন আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়। এজিদ ক্ষমতায় আরোহণ করেছে। সারা মুসলিম বিশ্বে এই খবর পৌঁছবার আগে থেকেই আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের খবর পৌঁছতে না পৌঁছতে এবং যখন এজিদ ক্ষমতায় আরোহণ করছে এ খবর আসে, তখন মানুষের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে যায়। আর এজিদ দেখতে পেল
যে উম্মতের এই সময়ের শ্রেষ্ঠ ব্যক্তি আছেন কয়েকজন, যে ৩-৪ জন আছেন, এদেরকে যদি আমি আমার আয়ত্তে আনতে না পারি, আমি যদি তাদের বায়াত নিতে না পারি, তাহলে এই উম্মত খোলাফায়ে রাশেদার স্বাদ যারা পেয়েছে তারা কখনো এজিদকে মেনে নেবে না। সেই সময়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে আবু বকর, আরেকজন ইবনে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর সন্তান, এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির বায়াত গ্রহণ করবার জন্য ইয়াজিদ সর্বপ্রকার কূটকৌশল অবলম্বন করেছিল। কিন্তু ওনারা যারা খোলাফায়ে রাশেদার নিয়ম নীতি সম্পর্কে জানেন এবং ইসলামকে টিকিয়ে রাখতে হলে, ন্যায় পরায়ণতা বজায় রাখতে গেলে, উম্মতের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হলে এমন ব্যক্তিকে মুসলমানদের খলিফা হওয়া দরকার যারা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের প্রতিফলন হবেন। তাদের সমকক্ষ না হোক, অন্ততপক্ষে তাদের আদর্শের অনুসারী হবে। কিন্তু এজিদ সেরকম ছিলেন না। এজিদ ছিল মদ পান করত, সেই নারীদের নিয়ে ব্যস্ত থাকতো, ভোগবিলাসে থাকতো, তার মধ্যে না ছিল কোনো ইবাদত বন্দেগী, না ছিল কোনো মুসলমানদের চরিত্র। এমন ব্যক্তি যখন তার বায়াত গ্রহণের জন্য এই সমস্ত শ্রেষ্ঠ মানুষগুলোকে পিরাপুরি শুরু করছিল, তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা পাক থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যান। এবং আমরা জানি যে মক্কা শরীফে লোকজন তার সাথে দলে দলে যোগদান করছিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মক্কা শরীফ থাকবেন না। 2টি কারণ। প্রথমত, কুফা থেকে তার কাছে হাজার হাজার চিঠি আসছিল। কুফার মানুষজন তাকে এই আবেদন জানিয়েছেন যে আমরা এজিদের বশ্যতা স্বীকার করতে চাই না, আমরা এজিদের মতো একজন দুশ্চরিত্র মানুষকে, লম্পট মানুষকে আমরা আমাদের খলিফা মানতে রাজি না, তার হাতে আমরা বয়াত করতে প্রস্তুত না, বরং আমরা মনে করি আপনিই আমাদের খলিফা হওয়া উপযুক্ত, আমরা আপনার কাছে আবেদন করছি আপনি আমাদের কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করব। এখানে একদিকে কিছু মানুষ যখন, হাজার হাজার মানুষ যখন এজিদকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ মিথ্যাকে প্রত্যাখ্যান করে সত্যের পক্ষে বয়াত গ্রহণের অঙ্গীকার করে চিঠি দিয়েছে, তখন যদি সেই আবেদনকে, সত্যকে প্রত্যাখ্যান করা হয়, তার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী হতেন কাল হাসরের ময়দানে। এমনকি যারা চিঠি দিয়েছেন তারা এই দাবিটাও বলেছিলেন যে আপনি যদি আমাদের ডাকে সাড়া না দেন, তাহলে আমরা যদি বাধ্য হয়ে যেতে পক্ষে যেতে, মিথ্যার পক্ষে যেতে, এই জন্য আপনি দায়ী হবেন, আমরা হাসরের ময়দানে আপনাকে এই ব্যাপারে আমরা ছাড়ব না। সেই কারণে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা হবার জন্য তিনি মানসিকভাবে তৈরি হয়েছিলেন। আরও একটি বিষয় ছিল সেখানে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কোনো এক কুলাঙ্গারের কারণে মক্কা শরীফ ফের ইজ্জতহানি হবে, মক্কা শরীফ তছনছ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সেই কথা স্মরণ আছে, তাই আমি চাই না সেই কুলাঙ্গার হই। আমার কারণে যদি মক্কায় কোনো রক্তপাত করে এজিদ বা আমাকে ধরবার জন্য কোনো জবরদস্তি চালায়, মক্কা শরীফ যদি বেইজ্জত হয়, তাহলে সেটার জন্য আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণীর কুলাঙ্গারের অন্তর্ভুক্ত হব, তাই আমি মক্কা শরীফ আমি থাকবো না। হয়তো আমি কুফার দিকে যাব, অথবা এমন কোনো জায়গায় আমি যাব, কোনো নির্জন এলাকায় আমি চলে যেতে পারি, কোনো উপত্যকায় আমি চলে যেতে পারি, কিন্তু আমি মক্কা শরীফ এবং মদিনা শরীফের মতো হেরমের অপবিত্র হয় আমাকে কেন্দ্র করে আমি সেখানে থাকব না। অত্যন্ত সৎ ন্যায় পরায়ণ চিন্তা ভাবনা থেকে তিনি কুফায় যাওয়ার মনস্থ করেছিলেন, যদিও বা তার সকল নিকট আত্মীয় তাকে কুফা যেতে মানা করেছিলেন, এই কারণে যে এই কুফাবাসীদের চরিত্র ঠিক ছিল না। তারা ইস্তেকামত, দৃঢ়ভাবে কোনো একটা বিষয়ের উপর অঙ্গীকার উপর থাকতে পারে নাই। মাওলা আলী শের খুদা তার আব্বা, তার বেলায় সেই অভিজ্ঞতা দেখা গেছে, তারা আসলে স্থির নয়। এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়েছেন, তার ব্যাপারেও দেখা গেছে এই কুফাবাসীদের অবস্থান, তারা কথার উপর থাকতে পারে না। এই কারণেই কুফাবাসীদের ব্যাপারে যে অভিজ্ঞতা ইতিপূর্বে সঞ্চিত হয়েছে, এর আলোকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপনজন, আত্মীয় স্বজন সবাই তাকে কুফা যেতে মানা করেছিলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন না, আমি কুফায় যাব, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন সেটা আমি
কাউকে বলবো না ইন্তেকালের মৃত্যুর আগে পর্যন্ত, শহীদ হওয়ার আগে পর্যন্ত। অর্থাৎ সেখানে এমন কিছু আছে যে নবীজির নির্দেশ আছে তিনি কারবালা পর্যন্ত যাবেন। আর এ কথা সবাই জানি, সুলতানে কারবালা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু সত্যিকারের সুলতানে কারবালা। দুনিয়াতে এমন কোনো শহীদ পাওয়া যাবে না যিনি শহীদ হবার আগেই তিনি কোথায় শহীদ হবেন, কার হাতে শহীদ হবেন, তিনি যে শহীদ হবেন এই কথাগুলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আগেই জানতেন। এমনকি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনজনরা অনেকে জানতেন, কারণ আমার নবীর হাদিস ছিল, সে কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য ছিল ইমাম হোসাইন কোথায় কিভাবে শহীদ হবেন। সুতরাং শহীদ হওয়ার যে আকর্ষণ সেটাও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে বসেছিল। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবার জন্য তিনি উদ্গ্রীব ছিলেন। অপরদিকে সত্যের যে আহ্বান, শরীয়ত সম্মত আহ্বান, সেটাকে তিনি প্রত্যাখ্যান করতে না পেরে অবশেষে তিনি এইভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ঠিক আছে, ইমাম মুসলিমকে প্রথমে অবস্থা দেখার জন্য পাঠানো হোক। সেই হিসেবে তিনি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। কিন্তু আমরা জানি যে শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হয়েছে। প্রথমে দেখা গেছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গিয়ে পৌঁছলেন, হাজার হাজার মানুষ কুফাবাসী তার হাতে বয়াত গ্রহণ করেছেন, তার সাথে চলছেন, তার কথা মতো উঠছেন বসছেন। এটা দেখে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে জানিয়ে দিলেন যে হ্যাঁ আপনি আসতে পারবেন, কারণ এখানকার মানুষ আমার হাতে বয়াত গ্রহণ করছে হাজারে হাজার, আপনি আসলে বাকিরাও হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও যখন শরীয়ত সম্মত একটা বিষয় তার সামনে উপস্থিত, তখন তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। তিনি যুদ্ধ করতে যান নাই, যুদ্ধ করতে মানুষ সৈন্য সামন্ত নিয়ে যায়। তিনি মাত্র ৭২ জন সেখানে নারী পুরুষ না এবং বাচ্চা ঘরের মহিলাদেরকে নিয়ে তিনি সেখানে হিজরত করেছিলেন মূলত। এবং শেষ পর্যন্ত যেটা হয়, তখন কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুফাবাসীদের ইমাম মুসলিমের হাতে বয়াত গ্রহণ বা ইমাম হুসাইনের পক্ষে থাকা তিনি অপছন্দ করেননি, তিনি কোনো বিরোধিতা করেননি। যে কারণে ধূর্ত এজিদ গভর্নর পরিবর্তন করে সেখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ করে। এরপরে পরিস্থিতি পাল্টে যায়। কুফাবাসীরা যে সত্যি তারা তাদের সংকল্পের উপর দৃঢ় নয়, তাদের বয়াতের উপর দৃঢ় নয়, সেটা প্রমাণিত হয়ে গেল। কারণ যখন দেখলো কুফাবাসীরা ইমাম মুসলিমের প্রতি আসক্ত, ইমাম হুসাইনের প্রতি আসক্ত, তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ এজিদের পক্ষ থেকে ধূর্ততার প্রতারণার সকল প্রকার কূটকৌশল অবলম্বন করলো। এবং সবচেয়ে বড় কথা, যারা ইমাম মুসলিমের পক্ষে এবং ইমাম হুসাইনের পক্ষে থাকবে তাদেরকে প্রাণে মেরে ফেলবার হুমকি, এবং ও তার বিপক্ষে চলে গেলে এজিদের পক্ষে থাকলে তাদেরকে লোভনীয় পুরস্কার দেওয়ার যখন অফার করা হয়, আস্তে আস্তে কুফাবাসীদের মনোবল ভেঙে যায়, তাদের দৃঢ়তা শিথিল হয়ে যায়। তারা ইমাম মুসলিমকে ছেড়ে আস্তে আস্তে সবাই চলে যায়। শেষ পর্যন্ত আমরা সংক্ষেপ কথা হচ্ছে যে ইমাম মুসলিম শহীদ হয়েছিলেন এবং ইমাম মুসলিমের 2 সন্তানও সেখানে শহীদ হয়েছিলেন। যে খবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছবার আগেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় রওনা হয়ে গিয়েছিলেন এবং কারবালার কাছাকাছি এসে তিনি জানতে পেরেছিলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। কুফাবাসীর মনের সেই অবস্থা আগের মতো নাই, যারা চিঠি দিয়েছিল তারা এখন এজিদের পক্ষে চলে গেছে। তাই অপরদিকে এজিদ যখন জানতে পারলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন জানতে পারলো ইমাম হুসাইন রওনা হয়ে গেছে, তাই তাদেরকে বাধা দেওয়ার জন্য, কুফা পর্যন্ত না পৌঁছবার জন্য কারবালা দিকে এগিয়ে যায় এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা। এবং তারা সেখানে আমর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন সাদের নেতৃত্বে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখে এবং সেখানে হুর বিন এজিদ সহ এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট কাফেলাকে অবরুদ্ধ করে রাখে। সেই সময় অনেক চেষ্টা হয়। প্রথমত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি চেয়েছেন অকারণে রক্ত না ঝরুক, সেই কারণে কম্প্রোমাইজ যেমন চেয়েছিলেন, কম্প্রোমাইজ বলতে এজিদের সাথে কোনো কম্প্রোমাইজ নয়, মিথ্যার সাথে কম্প্রোমাইজ নয়, যেন রক্ত না ঝরে, সেই জন্য তিনি চেয়েছিলেন যে আমি যেখান থেকে আসছি আমি মক্কা শরীফে ফিরে যাই, কারণ আমি এমনিতে আসি নাই, যুদ্ধ করতেও আসি নাই, আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, এই হাজার হাজার চিঠি, এই চিঠির প্রত্যাখ্যান করতে না পেরে আমি এসেছি। এখন যদি আপনারা যারা দাওয়াত দাতা আপনারা যদি মনে করেন যে আমার আর প্রয়োজন নেই আপনাদের কাছে, তখন আমি আমার জায়গায় ফিরে যাই। কিন্তু তারা এজিদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলো।
জিয়াদের, ওবায়দুল্লাহ বিন জিয়াদের সিদ্ধান্ত হলো না, তাদেরকে যখন বাগে পাওয়া গেছে তাদেরকে ছাড়া যাবে না, যে কোনো মূল্যে তাকে বায়াত করিয়ে নিতে হবে এজিদের পক্ষে। কিন্তু ওনারা তো এজিদের পক্ষে বায়াত হলে অনেক আগে হতে পারতেন, ওনারা এজিদের পক্ষে বায়াত হবেন না, প্রয়োজন নিজেরা প্রাণ বিসর্জন দেবেন। এদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথে যারা ছিলেন তাদেরকে অপশন দিয়েছিলেন যে এজিদ আমাকেই চায়, আপনারা আমার জন্য প্রাণ দেওয়ার প্রয়োজন নেই, কষ্ট করে মক্কা শরীফ থেকে আপনারা এত দূর আসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এখন চলে গেলে আমি আপনাদের উপর অসন্তুষ্ট হব না, আপনারা যার যার জায়গায় চলে যান, আমাকে যেহেতু কারবালায় আমার ঠিকানা হয়ে গেছে, কারবালায় আমাকে আসতে হবে, এটা আমার কপাল, এটা আমার জন্য নির্ধারিত আছে, আমার নবীর সুসংবাদ আছে সব কিছু, সুতরাং আমি কারবালায় থাকতে চাই। অবশেষে যেটা হয়েছে, তারা যাননি। ইমাম হুসাইনের সাথে যারা ছিলেন তারা কুফাবাসীর মতো ছিলেন না, তারা বলেছিলেন না আমরা কুফাবাসীর মতো না, আমরা আপনার জন্য প্রাণ দেব, এরপর আমরা আপনাকে ফিরে ছেড়ে চলে যাব না। এবং শেষ পর্যন্ত আমরা দেখি ৯ মুহররম দিবাগত রাতেও যখন কারবালায় এসে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি উপস্থিত হয়েছিলেন, যখন যুদ্ধ অনিবার্য হয়ে গেছে, পরের দিন সবাই শহীদ হবেন, সেই দিনে তিনি আবার শেষবারের মতো তার সঙ্গী সাথীদেরকে চলে যেতে বলেছিলেন। কিন্তু সত্যিকার অর্থেই এই ৭২ জন ছিলেন সত্যিকারের হোসাইনি কাফেলার এক একজন মর্দে মুজাহিদ, তারা বলেছিলেন আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমরা এখানে শহীদ হব, এরপরও আমরা আপনার সাথে থাকব। তো সত্যিকার অর্থে কারবালায় আমরা দেখতে পাই একদিকে টাকার লোভ এবং প্রাণের মায়া, এখানে দৃঢ়তা আর থাকেনি ওই কুফাবাসীদের, যাদের পরিচয় হচ্ছে তারা শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায় নিজেদেরকে ইমাম হুসাইনের ভক্ত দাবি করে চিঠিপত্র দিয়ে ইমাম হুসাইনকে কারবালায় ঠেলে দিয়েছিলেন। কিন্তু এজিদের লোভনীয় অফারের কাছে তারা নতি স্বীকার করে ইমান ইসলাম দুনিয়াকে ধ্বংস করে দিয়ে তারা এজিদের পক্ষ নিল, ইমাম হুসাইনের সাথে বিশ্বাসঘাতকতা করলো। অপরদিকে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তারা সত্যিকারের হুসাইনি, সেটা প্রমাণ করেছেন হুসাইনি তারাই যারা সত্যের জন্য প্রাণ দিতে প্রস্তুত। পৃথিবীর কোনো লোভ লালসা তাদেরকে থামাতে পারে না, হুকুমত তাদেরকে থামাতে পারেনি, এবং মৃত্যুর ভয় তারা করেন না। হুসাইনেরা সেটা প্রমাণ করেছেন, তারা একে একে শাহাদাত বরণ করেছেন এবং প্রমাণিত হয়েছে ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, কতলে হুসাইন আসল মে মর গয়ে এজিদ। কথাটা সত্য হয়েছে। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়েছেন, কিন্তু তার নাম সারা পৃথিবীতে, তার আদর্শ, তার আদর্শের পক্ষের মানুষ আজকে সারা পৃথিবীতে আন্তরিকভাবে ছড়িয়ে পড়েছে। অপরদিকে কতলে হুসাইন আসল মে মর গয়ে এজিদ, এজিদের সত্যিকারেই মৃত্যু হয়েছে। এজিদের দুনিয়া থেকে মৃত্যু নয়, শুধু দুনিয়া থেকে মৃত্যু তো তার কিছুদিন পরে তার হয়েছে। মক্কা শরীফে সে যখন আক্রমণ করলো, মক্কা শরীফের আক্রমণ চলাকালীনেই তার মৃত্যু হয়ে গেছে, এবং মদিনা শরীফ সে আক্রমণ করেছে, তার মৃত্যু ওই মৃত্যু নয়। ইমাম হুসাইনও শহীদ হয়েছেন কারবালায় ৬১ হিজরিতে, কিন্তু সারা পৃথিবীতে আজকে হুসাইন নামে, আলী নামে, আব্বাস নামে, আওলাদ রসুলের নামে কোটি কোটি মুসলমান রয়েছে, কিন্তু সমগ্র দুনিয়াতে এজিদ নামটি এত বেশি ঘৃণিত হয়েছে যে যারা এজিদকে আজকে আমিরুল মুমিনিন বলতে চায়, যারা এজিদের নামে রহমতুল্লাহ আলাইহি বলছে, তারাও কিন্তু নিজেদের কোনো সন্তানের নাম এজিদ রাখেনি। তারা জানে যে এজিদ এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি, তারা নিজেরাই জানে, জেনেও উম্মতকে বিভ্রান্ত করবার জন্য জঙ্গিবাদী মানসিকতাকে যারা লালন পালন করছে, এটাও একটা জঙ্গিবাদী মানসিকতা। কারণ ভয়াবহ জঙ্গিবাদের, রাষ্ট্রের নামে জঙ্গিবাদ করেছে, খেলাফতের নামে জঙ্গে হামলা করে জুলুমের সর্বশেষ নজির স্থাপন করেছিল এই এজিদ, তার ওবায়দুল্লাহ বিন জিয়াদ, শেমার, এদেরকে দিয়ে। অথচ এই এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলছে, আমরা তাদেরকে চিনি, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে টেলিভিশনের পর্দায় আমরা যাদেরকে দেখছি, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গিবাদ প্রজননের ব্যাপারেও অনেক অভিযোগ রয়েছে। যারা জঙ্গিবাদ প্রজনন করতে চায় তারা আবার এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, অর্থাৎ জুলুমকে তারা স্বীকৃতি দিয়ে তরুণদেরকে বুঝাতে চায় তোমরা হুসাইনি হইও না, তোমরা এজিদি হও, এজিদের মতো নির্মম হয়ে তোমরা মুসলমানদেরকে হত্যা করো, এখানে কোনো পাপ নাই, বরং তোমরা জান্নাতি হবে। তারা এজিদকে যেমন জান্নাতি মনে করছে, সেই ধরনের কিছু কাফেলা তৈরি করছে, যাদেরকে আমরা জঙ্গি হিসেবে দেখতে পাচ্ছি। অপরদিকে এই কারবালাকে কেন্দ্র করে অনেক ঘটনা আছে, নির্মমতার কারণে একে নিয়ে, কারবালাকে নিয়ে অনেক ইতিহাস তৈরি হয়েছে, সেখানে অনেক মিথ্যা রটনা রয়েছে, সাহাবা ইকরামের মানহানি করারও
সুযোগ নিচ্ছে অনেকে। কারবালাকে কেন্দ্র করে আমি বলবো, কারবালাকে কেন্দ্র করে সঠিক রাস্তায় আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, যারা ইমামে হোসাইন এবং আহলে বাইতকে ভালোবাসে, কারবালা ইমাম হোসাইনকে ন্যায়সঙ্গত অবস্থানে আছে বলে যারা বিশ্বাস করে, এবং এজিদের অবস্থানকে মিথ্যার উপর, দুর্বল অবস্থার উপর এবং জুলুমের উপর আছে বলে যারা বিশ্বাস করে, তারাই সত্যিকার অর্থে হোসাইনি মুসলমান। এই হোসাইনি মুসলমানরা সীমা লঙ্ঘন করে না। তারা পিতার দোষের জন্য পুত্রকে যেমন দায়ী করে না, আমার নবী বলেছেন বিদায় হজ্জের সময় পুত্রের দোষের জন্য পিতাকে দায়ী করা যাবে না। সুতরাং আমরা যারা হোসাইনি মুসলমান, আমরা বিশ্বাস করি যে কারবালা এজিদ দায়ী, সে পাপিষ্ট, সে গুনাহগার, কিন্তু কারবালার জন্য, ইমাম হুসাইনের শাহাদাতের জন্য এজিদের বাবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই দোষী নয়, তাকে গালি দেওয়া যাবে না। কিন্তু আজকে আমরা এই কারবালা কেন্দ্রিক আলোচনায় আমরা দুইটি সম্প্রদায়কে দেখতে পাচ্ছি, যারা নিজেরা বিপরীত অবস্থানে অবস্থানকারী হিসেবে মনে হলেও মূলত উভয়ই কিন্তু এজিদি সম্প্রদায়। একটা হচ্ছে শিয়া সম্প্রদায়, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়ে কুফাতে নিয়ে বেঈমানি করে এজিদের পক্ষ নিয়ে চলে, এরা শিয়া সম্প্রদায়, যারা আজকে হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন করছে আর আমিরে মুয়াবিয়াকে গালি দিচ্ছে। শুধু আমিরে মুয়াবিয়া নয়, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে জুন্নুরাইনকে পর্যন্ত গালাগালি করছে। এরা হচ্ছে শিয়া সম্প্রদায়। সাহাবায়ে কেরামের অসম্মানকারী, আহলে বাইতের প্রতি ভালোবাসার যে অভিনয় করছে যারা, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। তার বিপরীতে রয়েছে একটি সম্প্রদায় যারা ওহাবি সম্প্রদায় হিসেবে পরিচিত, সালাফি সম্প্রদায়ের হিসেবে পরিচিত, অর্থাৎ যারা বাংলাদেশের জঙ্গিবাদকে এতদিন পর্যন্ত প্রজ্বলন করে আসছে। তারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে, এজিদকে বৈধ খলিফা বলছে। তারা আমিরে মুয়াবিয়াকে সম্মান করে, সাহাবায়ে কেরামকে সম্মান করে, ঠিক, কিন্তু তারা এই কথাও বলছে যে কারবালার জন্য এজিদ দোষী নয়, বরং ইমাম হুসাইন দোষী, নাউজুবিল্লাহ। তারা বলে যে এজিদ বৈধ খলিফা ছিল আর ইমাম হুসাইন বৈধ খেলাফতের বিদ্রোহ করেছে, তাই তার জন্য কতল ওয়াজিব হয়েছে। অর্থাৎ জঙ্গিবাদকে উস্কানি তারা এইভাবে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা ওই সুন্নি মুসলমানরা, প্রকৃত হোসাইনি তারা, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে এবং আহলে বাইত রসুলের প্রতি ভালোবাসা, এটা আল্লাহর নির্দেশ, তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। এবং কারবালার ঘটনায় ইমাম হুসাইনকে নির্দোষ বলে মনে করে। আল্লাহ আমাদেরকে এই হুসাইনি কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত থেকে সত্যিকারের ইসলামের চর্চা করবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।